নির্বাচনের আগে ব্যাংক অফ জাপান অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে, সুদের হার 0.75% ধরে রেখেছে। সিএনবিসি দ্বারা প্রকাশিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ: 2025 অর্থবছরের জন্য জিডিপি পূর্বাভাস 0.9% এবং 2026 অর্থবছরের জন্য 1% উন্নীত করা হয়েছে। বিওজে প্রকাশ করেছে যে বোর্ড সদস্য হাজিমে তাকাতা সুদের হার 1% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিলেন, কিন্তু তার প্রস্তাবটি ব্যর্থ হয়েছে। 8ই ফেব্রুয়ারি জাপানে আকস্মিক নির্বাচনের প্রস্তুতির সময় সুদের হার 0.75% ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জাপানের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে এবং দেশটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাই তাদের মূল নীতিগত হার 0.75% ধরে রেখেছে। ব্যাংক অফ জাপান 2026 সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের জন্য তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2025 সালের অক্টোবরে 0.7% থেকে 0.9% উন্নীত করেছে এবং 2026 অর্থবছরের জন্য তাদের জিডিপি সম্প্রসারণের পূর্বাভাস 0.7% থেকে 1% উন্নীত করেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে যে অন্যান্য দেশগুলি প্রবৃদ্ধিতে ফিরে আসার সাথে সাথে জাপানের জিডিপি মাঝারিভাবে বৃদ্ধি পাবে এবং বিওজে সরকারের অর্থনৈতিক ব্যবস্থা এবং সহনশীল আর্থিক অবস্থার দ্বারা সমর্থিত ক্রমবর্ধমান মূল্য এবং মজুরির একটি সদর্থক চক্র দেখতে পাচ্ছে। ডিসেম্বরে 30 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উন্নীত করার পর, কেন্দ্রীয় ব্যাংক 8-1 ভাগে বিভক্ত সিদ্ধান্তে বেঞ্চমার্ক সুদের হার স্থিতিশীল রেখেছে। স্ন্যাপ পোলের আগে যেখানে প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আর্থিক সহজীকরণ এবং আর্থিক সহায়তার জন্য তার সমর্থনকে আরও তীব্র করতে দেখা যেতে পারে। বিওজে তাদের বিবৃতিতে প্রকাশ করেছে যে বোর্ড সদস্য হাজিমে তাকাতা সুদের হার 1% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন, এই বলে যে জাপানে দামের ঝুঁকি ঊর্ধ্বমুখী। বছরের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি 2% লক্ষ্যমাত্রার নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া এই ব্যাংকটি আশা করছে যে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতি মাঝারিভাবে বৃদ্ধি পেতে থাকবে। স্টেট স্ট্রিট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সিনিয়র ফিক্সড ইনকাম স্ট্র্যাটেজিস্ট মাসাহিকো লুয়ের মতে, মজুরি বৃদ্ধি এবং পরিষেবার স্টিকি দাম এখনও 2% এর উপরে চলমান থাকার কারণে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতি এখনও সমর্থিত। মুদ্রাস্ফীতির এই দৃঢ় ভিত্তি আমাদের এই দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে যে বিওজে এর স্বাভাবিকীকরণের পথ অক্ষত থাকবে, যদিও ধীরে ধীরে, তিনি বলেন। আগের দিন প্রকাশিত জাপানের ডিসেম্বরের মুদ্রাস্ফীতির তথ্যে দেখা গেছে যে, প্রধান মূল্যবৃদ্ধি 2.1%-এ পৌঁছেছে, যা 2022 সালের মার্চের পর থেকে সর্বনিম্ন, তবে টানা 45তম মাসে এটি বিওজে এর 2% লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। তথাকথিত কোর মুদ্রাস্ফীতি, যা তাজা খাদ্য এবং জ্বালানির দাম বাদ দেয়, ডিসেম্বরে 2.9%-এ এসে পৌঁছেছে। জাপান 2024 সালের মার্চ মাসে নীতি স্বাভাবিকীকরণের পথে যাত্রা শুরু করে, বিশ্বের সর্বশেষ নেতিবাচক সুদের হার ব্যবস্থা পরিত্যাগ করে এবং মজুরি ও মূল্য বৃদ্ধির একটি সৎ চক্র সাপেক্ষে হার বাড়ানোর উপর জোর দেয়। তবে, সেই নীতি রাজনৈতিক চাপের মুখে পড়েছে, যার মধ্যে তাকাইচি সহ বিশিষ্ট নামগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য নরম হারের পক্ষে কথা বলছে। তৃতীয় প্রান্তিকে জাপানের অর্থনীতি প্রাথমিকভাবে অনুমানের চেয়ে বেশি সংকুচিত হয়েছে, ত্রৈমাসিকের ভিত্তিতে 0.6% এবং বার্ষিক ভিত্তিতে 2.3% সংকুচিত হয়েছে। রয়টার্সের এক অনুবাদ অনুযায়ী, বিওজে গভর্নর কাজো উয়েদা শুক্রবার বলেছেন যে, অর্থনৈতিক ও মূল্য পূর্বাভাস বাস্তবায়িত হলে ব্যাংক সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখবে। বন্ড এবং ইয়েন নিয়ে উদ্বেগ। বিওজে এর আর্থিক কঠোরতা সত্ত্বেও, জাপানি বন্ডের ইল্ড বৃদ্ধি পাচ্ছে, গত মাসে বহু দশকের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যার ফলে মূলধন বহির্গমন বৃদ্ধি পেয়েছে এবং ইয়েন দুর্বল হয়ে পড়েছে। বিওজে এর মতে, প্রকৃত হার এখনও নেতিবাচক থাকায় এবং আর্থিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় এটি ঘটেছে। ওয়েদা বলেন, দীর্ঘমেয়াদী সুদের হার বৃদ্ধি দ্রুত গতিতে চলছে, তবে বিওজে ব্যতিক্রমী পদক্ষেপ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। তাকাইচি 1 এপ্রিল থেকে শুরু হওয়া আগামী অর্থবছরের জন্য রেকর্ড $783 বিলিয়ন বাজেট পরিকল্পনা করেছিলেন, যা গত বছর ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় পরিবারগুলিকে সাহায্য করার লক্ষ্যে $135 বিলিয়ন প্রণোদনা প্যাকেজের পাশাপাশি ছিল। রাজস্ব উদ্বেগের মধ্যে ক্রমবর্ধমান উৎপাদনের চাপে, গত বছরের শেষের দিকে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 21শে অক্টোবর তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় 4.6% হ্রাস পেয়েছে, যা বর্তমান 158.97 স্তরে দাঁড়িয়েছে। এই দুর্বলতার কারণে অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা মুদ্রার একতরফা পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করতে বাধ্য হন। গত সপ্তাহে ওয়াশিংটনে কাটায়ামা সাংবাদিকদের বলেছিলেন যে তিনি ইয়েনের মূল্য হ্রাসের বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জাপানি মুদ্রার একতরফা দুর্বলতা সম্পর্কে তার মতামত ভাগ করে নিয়েছেন। শুক্রবার, তিনি বলেছিলেন যে বন্ড বাজারের পতন কমে এসেছে বলে মনে হচ্ছে, এবং তিনি উচ্চ জরুরিতার বোধ নিয়ে আর্থিক বাজারগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
কাটা আমার সাথে একমত কিনা জানতে চাইলে ওয়েদা বলেন, অস্থিরতা এখনো বেশি, এবং তিনি উন্নয়নগুলো সাবধানতার সাথে পর্যালোচনা করবেন। স্টেট স্ট্রিটের লু বলেছেন যে বিওজে এর জন্য তার মূল কেস হল 2026 সালে একটি বৃদ্ধি এবং 2027 সালে আরেকটি বৃদ্ধি, যার টার্মিনাল রেট 1.25%। যদি ইয়েন ডলারের বিপরীতে 160 স্তর অতিক্রম করে, তাহলে এই বছর দুটি বৃদ্ধি এবং এপ্রিলের প্রথম দিকে একটি বৃদ্ধি হতে পারে, যা টার্মিনাল রেট 1.5% নিয়ে আসবে। একটি টার্মিনাল রেট, যা নিরপেক্ষ হার নামেও পরিচিত, হল এমন একটি রেট যা মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখে। আলাদাভাবে, তাকাইচি শুক্রবার জাপানের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন, যার ফলে দেশটিতে 8ই ফেব্রুয়ারি আকস্মিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।